আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ সেট ও ফাংশনের এমসিকিউ। আজকে আমি তোমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4-এর চারটা টাইপের অঙ্ক আজকে সমাধান দেব। এই সেট ফাংশনের দুইটি অংশে ভাগ করছি। প্রথম অংশ আজকে আমি তোমাদের সমাধান দেব, আর দ্বিতীয় অংশ পরের ক্লাসে দিব। অবশ্যই তোমরা সব ক্লাসগুলো দেখে নেবে, একেবারে শর্টকাট পানি পানি করে তোমাদের বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। দেখো, একেবারে শর্টকাট। এখানে কি বলছে? এ সমান এ বি সি ডি, বি সমান আছে বি সি ডি ই হলে পি হচ্ছে পাওয়ার মান, পি হচ্ছে কি? পি হচ্ছে পাওয়ার মান। এ ইন্টারসেকশন এর উপাদান সংখ্যা কত? এখানে যে উপাদান সংখ্যা আমি লিখে দিছি, উপাদান সংখ্যা কত। তাহলে তোমার এইটা প্রথম বিষয়টা হচ্ছে কি, তোমার জানতে হবে যে শক্তি সেট আর উপসেটের দুইটা সূত্র আছে। সেটা হচ্ছে শক্তি সেটের সূত্র আর হলো যে তোমার উপসেটের সূত্র হচ্ছে 2n। এই 2n দ্বারা আমরা সকল অঙ্কের সমাধান করব, ঠিক আছে? এইখানে তাহলে তোমরা আরেকটা বিষয় তোমরা জানো, সেটা হচ্ছে যে কি, এইটা দ্বারা আমরা জানি কি, এইটা দ্বারা জানি হচ্ছে ইন্টারসেকশন, আর এইটার দ্বারা জানি কি, এইটা দ্বারা জানি হচ্ছে ইউনিয়ন, তাই না? এইটা দ্বারা জানি কি ইন্টারসেকশন, আর এইটার দ্বারা জানি ইউনিয়ন। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, আর ইউনিয়ন মানে কমন আনকমন সব। এগুলো তোমরা অবশ্যই জানো, তারপর আমি একটু আলোপ করে দিলাম। তারপরে দেখো, এখানে এ বি সি ডি ই আর বি সি ডি ই, তাহলে এ ইন্টারসেকশন বি আছে। যদি আমি এ ইন্টারসেকশন বি করি, দেখো এ ইন্টারসেকশন বি, আমি একটু আস্তে আস্তে করি, তোমরা হয়তো বা খাতা আরও জলদি জলদি করবা। দেখো ইন্টারসেকশন বি, তাই ইন্টারসেকশন এর মান কত আছে বলো তো? এর মান আছে হলো যে এ বি, তারপর আছে সি, তারপর আছে ডি। খেয়াল করো, ডি। তারপর আছে কি, এখানে আছে কি ইন্টারসেকশন। তাহলে এখানে দেবো কি, আমি ইন্টারসেকশন দেবো, তাই না? ইন্টারসেকশন দিলে তাহলে এইখানে আমরা কি করব, এখানে আছে বি, এখানে আছে সি, এখানে আছে ডি, এখানে আছে ই। এটা কমা কমা দিয়ে দিব, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক। এখন তোমার বলছে ইন্টারসেকশন মানে কি বলছিলাম আমি? কমন। তাহলে তোমার এইটার ভিতর কমন যায় কি কি? দেখো, বির সাথে বি কমন যায়, সির সাথে সি, ডির সাথে ডি। তাহলে এইখানে আমাদের দাঁড়ায়টা কি? দেখো দাঁড়ায় হচ্ছে হলো যে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি। এই যে দেখছো, এই তিনটা কয়টা উপাদান, এখানে কয়টা সদস্য আছে বলো তো? তিনটা সদস্য বা তিনটা উপাদান তুমি বলতে পারো। এই যে বি সি ডি, তার 1 2 3। তাহলে আমাদের সূত্র কি ছিল? শক্তি সেট আর হলো যে উপসেটের সূত্র হচ্ছে 2n। এখন তুমি কি করবা? এই যে তোমার টুর জায়গায় টুর এবার এন আছে, এন এর পাওয়ার আছে 1 2 3। তাহলে আমি এখানে দিব কি, এই এন এর পজিশনে দিব 3। তাহলে এটার আমরা কি করব, টুরে কিউব করলে কত হয়? টুরে 3 বার গুণ দিবা, তাহলে হয় কত? 8। তাহলে আমাদের উত্তরটা কোনটা হবে বলো তো? উত্তরটা হচ্ছে 8। তাহলে এটার ভিতরে উত্তর কোনটা? উত্তর হচ্ছে গ নাম্বার, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমার 1 নম্বর অঙ্কের সমাধান। দেখো, তারপর যেটা করব সেটা হচ্ছে তোমার 2 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো, এখানে বলছে কি, এ সমান 1 3 5 7 9, বি সমান আছে 2 5 7 হলে পি হচ্ছে যে কি, এটা পাওয়ার সেট, এটা হচ্ছে পাওয়ার সেট। এ মাইনাস বি এর সদস্য সংখ্যা কত বা উপাদান সংখ্যা কত, যা মনে করে, ঠিক আছে? সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যা আসতে পারে। তাহলে এটা আছে কি এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি যদি হয়, তাহলে আমরা কি করতে পারি দেখো তো? সেটা হচ্ছে হলো যে আমরা উঠাবো প্রথম এ, আর হচ্ছে মাইনাস বি, এ মাইনাস বি। দেখো, তাহলে এ মাইনাস বি এর মান আছে কত? এর মান আছে 1 আছে, 3 আছে, 5 আছে, তারপরে 7 আছে, তারপরে 9 আছে। এই যে, তারপরে এখানে আছে কি মাইনাস, তুমি এখানে একটা মাইনাস চিহ্ন দিবা। তারপর বির মান আছে কি বলো তো? বির মান আছে হলো যে 2 5, তারপর হচ্ছে 7, তাই না? এই যে এটা। এখন তুমি এই অঙ্কটা যেভাবে করবা সেটা কি, এই যে মাইনাস যদি হয়, মাইনাসের ক্ষেত্রে তুমি কি করবা? এখানে আছে কি, দেখো এখানে আছে এই 5, 5-এর সাথে 5 কাটা। দেখো, এই 5-এর সাথে 5 কাটা, এইটার সাথে যেটা মেলবো ওইটা বাদ। তারপরে এখানে আছে কি 7, 7-এর সাথে 7 বাদ। এখন তোমার এখানে অবশিষ্ট একটা 2 থাকে। ডান সাইডে যে সংখ্যা থাকুক, 2 থাকুক, এইটা যা হোক, এটা জাহার নামে চলে যাক, ওটা তোমার, ওটার দিক তুমি চোখই বুলাবা না। ওইটা এখানে অবশিষ্ট থাকলে ওইটা ধরা যাবে না। শুধু বাম সাইডে যে থাকবে ওইটা ধরা যাবে। তাহলে আছে কটা? 1 2 3টা উপাদান সংখ্যা আছে কি দেখো তো? আছে 1, আছে 3, আছে 9। ঠিক আছে? কয়টা এখানে? 1 2 3। তাহলে আমাদের সূত্রটা কি? 2n নাকি? 2n হবে কি? তাহলে আমাদের উত্তর হবে এই যে 2, আর এই 1 2 3 উপাদান সংখ্যা কটা? 3টা। তাহলে এটা হবে কত বলো তো? এটা হবে 8। তাহলে এটার উত্তর কত? এইটা হচ্ছে গ উত্তর, এটার ও 8 উত্তর। ঠিক আছে? আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অঙ্ক দুইটা বুঝতে পারছো, তাই না? আসো, এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো, 3 নম্বর অঙ্কের সমাধান দেব।
3 নম্বরে কি বলছে দেখো, 3 নম্বরে বলছে এ সমান এ বি সি, বি সমান বিডি হলে পাওয়ার সেট পি আর এ ভাগ বি, এটার বলে ভাগ চিহ্ন, এ ভাগ বি এর সদস্য সংখ্যা কত, সদস্য সংখ্যা কত এটা বলছে। তাহলে এখন দেখো এখানে আছে এ, দেখো এ ভাগ আমি কি করলাম বি উঠাইব, তাহলে আমরা কি লিখব এখানে এ বি সি তারপর হচ্ছে ডি, খেয়াল করো এইটা তাই না, এ বি সি ডি। তাহলে এ বি সি ডি যদি হয় তার এইখানে হচ্ছে কি এখানে ভাগ চিহ্ন, তাহলে এইখানে বির মান আছে কি, বির মান আছে বি আর আছে ডি, দেখো বির মান আছে এইটা তাই না। তাহলে এখন তোমার এইটা কি করবে, এইটার সিস্টেম হচ্ছে ওই বিয়োগের মতো, যে আগে প্রথম বিয়োগটা করছি না ওইটার মতো। তাহলে এইটার সাথে কি মেলে দেখো, বি আছে, এইটার সাথে বি আছে, এই বির সাথে এই বি বাদ, খেয়াল করো বির সাথে বি বাদ, এখানে আছে ডি, ডির সাথে ডি বাদ, এই যে ডির সাথে ডি বাদ নাকি। এখন আছে কি এখানে উপাদান আছে কয়টা দেখো, আছে হলো যে এ আর আছে হলো সি, দেখো তাহলে উপাদান আছে একটা আর দুইটা, তাহলে উপাদান যদি একটা দুইটা হয় টুর উপর কত হইব এন উপাদান সংখ্যা, তাহলে আমাদের হইব কি 2 পাওয়ার 2, তার মানে উত্তর হইব কত 4, দেখো তো 4 আছে কোনটার ভিতরে, গ নাম্বার, এই যে উত্তর হচ্ছে 4। ঠিক আছে, আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছো, দেখো একেবারে সহজ। তোমরা আমার ক্লাসগুলো রেগুলার দেখো, আমি এমসিকিউর ক্লাসগুলো দেবো, অঙ্ক সকল ধরনের ক্লাসগুলো প্রিয় শিক্ষার্থী কিন্তু অনুরোধ করছি আমার ক্লাসটা তোমরা সাবস্ক্রাইব করো, প্রতিনিয়ত এই সাবজেক্ট থেকে তোমার এই চ্যানেল থেকে সব ক্লাস পেয়ে থাকবা, এসএসসি আইসিটি এবং এসএসসির জেনারেল ম্যাথের সকল অঙ্ক। দেখো এম সমান আছে এ বি 1 2, এন সমান আছে 1 2 হলে এন মাইনাস এম সমান কত। এখন দেখো তো প্রথম আছে এম, এখানে আছে পরে আছে এন, তা এইখানে দিছে এন আগে দিছে, তাহলে আমরা এখানে লিখবো কি বলো তো, এখানে লিখবো এন মাইনাস কি লিখবো এন মাইনাস এম। তাহলে আমাদের এন এর মান কত, এন এর মান হচ্ছে 1 2, দেখো এন এর মান হচ্ছে 1 আর হচ্ছে 2 নাকি, এন এর মান হচ্ছে 1 আর 2 আর হচ্ছে এন আছে কি মাইনাস, মাইনাসে আছে কি দেখো আছে হলো যে এ আছে বি আছে 1 আর আছে 2। এখন দেখো ব্যাপারটা কি, তাহলে এইখানে কি কি বাদ যায়, এই যে এইখানে আছে মাইনাস, তো মাইনাস হলে বলছিলাম না ডান সাইডে যেটা থাকবে ওইটা বাদ, ডান সাইডে যেটা থাকবে ওইটার লাগে ওইটা বাদ, 2 আছে 2 সাথে 2 বাদ। এখন আমাদের ডান সাইড আছে এ বি, আমি বলছিলাম না কি করবা ডান সাইডের দিকে তাকানোই যাবে না, অবশিষ্ট থাকলে ওটা তুমি ধরবাই না। তাহলে আছে কি এখানে আছে কি দোনোটাই কাটা আছে, তাহলে থাকে আছে কি এখানে একটা ফাঁকা সেট আছে, এখানে আছে কি ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেট 2n পাওয়ার, তাহলে 2n পাওয়ার যদি তুমি এখানে ফাঁকা সেট দাও তাহলে এইটার তো আর কোনো ফাঁকা সেটের তো আর কোনো মান নাই, কোনো মান নাই, তুমি মান দিতে পারবে না, তাহলে এই সূত্রটাও প্রয়োজন নাই, তাহলে তোমার উত্তর হবে এই যে ফাঁকা সেট, এই যে ফাঁকা সেটের উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী কিন্তু। তারপরে দেখো তারপরে হচ্ছে হলো যে আমাদের আছে হলো যে এই অঙ্কটা দেখো কি বলছে, এ সমান এক্স সাজ দেন এক্স 6 এর গুণিতক সমূহ এবং বি এর এক্স সাজ দেন এক্স 3 এর গুণিতক এবং এক্স সমান 6, মানে এক্স এর মানটা এই যে এক্স এর মানটা 6 আছে আর এক্স এর মানটা 3 আছে, এই মানটা তুমি 6 এর চাইতে বড় করতে পারবে না, 6 এর সমান করতে হবে। এখানে এই যে সমান দিছে লেস দেন আর নিচেরটা মাইনাসের মতো দাগ দিছে, এইটার বলছে সমান, তাহলে তুমি 6 এর গুণনীয়ক কি আমরা জানি, 6 এর গুণনীয়ক হচ্ছে যে এরকম গুণটা দেখো 1 গুণ 6, তারপর হচ্ছে যে 2 গুণ কত 3, 3 দুগুণে 6, তাহলে এটা হয় কি দেখো তো এটা এর মান হয় কি এই যে এ, এটা সমান এ না, এর মান হয় হলো যে তোমার 1 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে 6, এটা পেলাম কি এর মান, এটা পেলাম কি এর মান, দেখো এটা পেলাম এর মান। এখন তোমার বলছে এই যে আবার বলছে এখানে কি 3 এর গুণিতক, 3 এর গুণিতক কি করতে হয়েছে, এইটার তো বড় হইতে পারবে না, তাই 3 এর গুণিতক তুমি গুণিতক মানে নামতা, 3 এর গুণিতক মানে কি 3 এর গুণিতক মানে হচ্ছে নামতা, তাহলে তুমি 3 এর ঘরে নামতে পারো 3 অক্ষে 3, 3 দুগুণি 6, এই যে 6 এর উপরে যাইতে পারবো না কারণ এই যে 6 তোমার লাস্ট বর্ডার দিয়েছে, তাহলে এখানে আছে 3 6, তাহলে বির মান আছে কি বির মান আছে তোমার 3 আর হচ্ছে 6, খেয়াল করো 3 আর হচ্ছে 6, এটা 3 এই যে এই 3 আর হচ্ছে এই 6, তাহলে 3 আর 6 হইলে তুমি এখন এইখানে অঙ্কটা করে দিই, দেখো এ এই যে দেখো এটার কি বলছে মাইনাস চাইছে না, আচ্ছা এটা বাদ দাও এ মাইনাস বি, এখন এইটার সমান যদি আমি তুলি কি হবে দেখো এখানে হচ্ছে 1 2, একটু বোঝাই করি তো এই লেগে একটু সময় লাগতেছে, কিন্তু অবশ্যই তোমরা করতে গেলে তাড়াতাড়ি করতে পারবে। দেখো 1 2 3 6, তারপর হচ্ছে হলো যে তোমার মাইনাস মাইনাস ওই যে আগের মতো আছে কত 3 আর হচ্ছে 6, তাই না, তাহলে তুমি এখান থেকে বাদ যাবে কি 3 সাথে 3 বাদ, খেয়াল করো 3 সাথে 3 বাদ, 6 এর সাথে 6 বাদ, তাহলে আছে কি 1 2, তার মানে কয়টা উপাদান আছে দুইটা, তাহলে কয়টা উপাদান আছে এটার ভিতর দুইটা, সরি এটার উপাদানটা এটার উত্তরটা লেখা হয় না, এটার উত্তর হবে কত 1 2, তাহলে উপাদান সংখ্যা কত
1 আর 2, তাহলে 2n এর দেখো এই যে এখানে দেখাই 2n এর মান হচ্ছে যে এরকম। তাহলে এখানে হয়েছিল কত উপাদান সংখ্যা একটা আর একটা কয়টা দুইটা, তাহলে দুইটার পাওয়ার 2, তাহলে হইব কত এটার উত্তর? এটার উত্তর হবে 4। এখানে উত্তর হবে এটার 4, এটার উত্তরটা উঠাই নেওয়া নাই ভুলের চলে, ঠিক আছে। এটার উত্তর হবে কি 4। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এই হচ্ছে তোমার 5টা অঙ্কের সমাধান দিছি। আসো আরো সামনে অঙ্ক তাহলে দেখো এই অঙ্কগুলো আমি করছি, অবশ্য ভিডিওতে তোমার টাচ দেওয়া হয় নাই, এই জন্য ভিডিওটা ওঠে নাই, সরি। এটাই আমি বুঝে দিতেছি। দেখো কোন সেটের ও শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে, শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? তাহলে আমরা জানি কি উপসেটের কি সূত্র হচ্ছে 2 পাওয়ার n, তাই না? 2 পাওয়ার n। তাহলে এখানে আছে কত? 32। দেখো 32 আছে, তাহলে তোমার এই 32, এই যে 2 পাওয়ার n আছে, খেয়াল করো এই যে 2 পাওয়ার n আছে, তাই না? এই 2 পাওয়ার এই n এর পজিশনে কত দিলে তোমার 32 হবে? এই যে সংখ্যা আছে 64, 32, 8 বা 5, যে কয়টা আছে, তো এই কয়টার পুর তোমার কোনটা দিলে তোমার 32 হবে? তাহলে তুমি দেখো 2 এর উপর যদি তুমি 5 দাও, 2 এর উপর যদি 5 দাও, তাহলে 5 বার গুণ দেয়, যে 1 2 3 4 5, 2 রে 5 বার গুণ দিয়েছি, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে না 4 দুগুণে 8, 8 দুগুণে 16, সরি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত? 32। তাহলে 2 এর উপর 5 দিলে কিন্তু আমাদের উত্তরটা সঠিক। তাহলে n এর মানটা কত? n এর মান হচ্ছে 5। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। দেখো তারপরে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128, ওই যে ওই অঙ্কটা আর এই অঙ্কটা একেবারে হুবহু এক, হুবহু এক। কিভাবে এক? দেখো ওই যে তোমার এইখানে 2 এর উপর কত, এই যে 2 এর উপর 2 আছিল কি 2n, খেয়াল করো 2n। তাই 2n এর 2 এর উপর কত দিলে তোমার এখানে কত হবে? 128 হবে। তাহলে আমরা জানি কি 5 দিলে হয় 32, তাহলে 6 দিলে হবে কত? 64, তাহলে 7 দিলে হবে কত? 7 দিলে হবে তোমার 128। কেমন হলো? 7 বার তুমি এই 2 রে গুণ করো, এই যে 7 বার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তার মানে উত্তর হচ্ছে আমাদের 7, ঠিক আছে। উত্তর হচ্ছে কত আমাদের? এটার 7। তারপরে দেখো টাইপ 2 অঙ্কগুলো দেখো। টাইপ 2 তে কি বলছে? ইউ সেটের প্রকৃত উপসেট সংখ্যা 63 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? খেয়াল করো। তাহলে আমাদের প্রকৃত উপসেটের সূত্র কি? এই যে আমি লিখে দিয়েছিলাম 2n - 1 প্রকৃত উপাদান। এখানে আবার করিয়া দিই, দেখো 2 প্রকৃত উপসেটের সূত্র হয়েছে 2n - 1, ভালো করে বুঝো 2n - 1। এখন তোমার এই 2 পজিশনে কত বসাইলে 63 হইব? তাহলে কি হইব দেখো 2 পজিশনে এখানে এটার ভিতর 64 বসালে অনেক হয়, 32 বসাইলে অনেক হয়, 8 বসালে আমরা 6 বসাবো। তাহলে 6 যদি বসাই উত্তরের ভিতর তাহলে হয় কি দেখো 1, আর এখানে হয় কি দেখো 64, 6 বার গুণ দিলে হয় কত? 2 রে 64, 64 তো যদি 1 বিয়োগ করি তাহলে হয় কত? এখানে থাকে 63। তাহলে আমাদের উত্তর কত? আমার এনের এই যে এনের পজিশনে কত বসাইছি? 6। তাহলে আমাদের উত্তর হয়েছে এই 6। আশা করি বুঝতে পারছো। এই যে আমাদের উত্তর হয়েছে কত? 63 মিলে আছে, তাহলে উত্তর হয়েছে কত? 6। তারপর হচ্ছে 9 নাম্বার। এই অঙ্কগুলো আমি আগে একবার করছি, অবশ্য ভিডিওতে তোমার চালু করা হয় নাই, এই জন্য আমার দাগ পড়ে গেছে, অঙ্কটা বুঝাইছিলাম, সরি আমার কষ্ট হইতেছে আবার দ্বিতীয়বার অঙ্কগুলা করার জন্য। এখন দেখো এ সমান আছে 2 3 7 9 হলে এর প্রকৃত উপসেট কয়টি? এখন তুমি দেখো আমরা প্রকৃত উপসেটের সূত্র কোনটা জানি? প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2n - 1। এগুলো তাকায় না, এদিকে তাকায় না, এগুলো প্রথম করছিলাম। তাই 2n - 1। তাহলে এইখানে দেখো এই যে 2 আর উপাদান সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা, তাহলে তুমি n এর পজিশনে দিবা 4 - 1, তাহলে তোমার এলে কত হয়? 16 হয়। 2 এর পাওয়ার 4, 16 - 1, তাহলে এটার বিয়োগ করলে থাকে কত? 15। তাহলে আমাদের উত্তর বেরিয়েছে কত? 15। এই যে 15 উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে কত দেখো, তারপর হচ্ছে 10 নম্বরে পি এক্স সেমিশন এন সাজ দ্যান -2 তারপর হচ্ছে লেস দ্যান এক্স তারপর লেস দ্যান 4 হলে পি এর প্রকৃত উপসেট কোনটি? প্রকৃত উপসেটের সূত্র কি? প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2n - 1, এটা নাকি? এইটা যদি হয় প্রকৃত উপসেটের সূত্র যদি এইটা হয়, তাহলে আমরা কি করব? এখানে আছে কি? এখানে আছে হলো যে n সমান জানি কি স্বাভাবিক সংখ্যা, তাহলে -2 চাইতে ছোট বড় আছে হলো যে -1, তাহলে -1 তো দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর n সমান হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে -2 চাইতে বড় কোনটা? -2 চাইতে বড় হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, আর 4 এর চাইতে ছোট আর 2 এর চাইতে বড়। তাহলে এখানে উপাদান কয়টা পাই গেলাম? 1 2 3, তাহলে 3টা। তাহলে 2 পাওয়ার কত? এই যে n এর পজিশনে কত বসাম? 3 মাইনাস কত? 1, তাহলে 1 বসাইলে 2 কিউব হইলে কত হয়? 8 নাকি? 8 এর তো 1 বাদ দিলে থাকে কি 7, তাহলে এটার উত্তর কি 7। এই যে এটার উত্তর 7। আশা করি বুঝতে পারছো।
এখন দেখো এইটা আছে কি বলো তো, এইটা আছে হলো যে এক্স সামেশন এন স্বাভাবিক সংখ্যা 6 এক্স লেস দ্যান 10, বলছে কি 10-এর চাইতে ছোট এবং 6-এর চাইতে বড় সংখ্যাগুলো লেখো। তাহলে আমি এইখানে একটু ছোট করে লিখি, দেখো তাহলে হয় কি 6-এর চাইতে বড় কি 7, 6-এর চাইতে বড় 7, আর তারপর হয়েছিল যে 8, তারপর হয়েছে 9। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা বলো তো, উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3। তাহলে আমাদের একটা সূত্র আছে না, সূত্র এখানে লিখি, দেখো একটু দেখে নিও, 2n মাইনাস 1। তাহলে এখানে কত দিন, 2-র উপর আছে 3টা দিব, 3 মাইনাস 1। তাহলে এখানে হয় কত 8, 8-এর তো 1 বিয়োগ করলে থাকে কত, থাকে হলো 7। এইটার উত্তর হচ্ছে কি, এইটার উত্তর হচ্ছে 7, এইটার উত্তর হচ্ছে 7। তো শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পারছো। দেখো এখন টাইপ 3-র অঙ্ক, টাইপ 1 টাইপ 2, এখন টাইপ 3-তে আসছি। তাহলে দেখো এইখানে যে অঙ্কটা দিছি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে, এইখানে হচ্ছে 3, আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে হলো যে 1। তাহলে এক্স প্লাস ওয়াই সমান ধরবা এই 3 বাম সাইডেরটার সাথে বাম সাইডেরটা, আর ডাইন সাইডেরটার সাথে ডাইন সাইডেরটা। এই যে এক্স মাইনাস ওয়াই সমান এই যে এই দিক দিয়ে বুঝাইছি এইটা হচ্ছে -1, আর এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে। তাহলে তুমি এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই উঠাইছি সমান এইটার সমান কত, এই 3 উঠাইছি। তারপর এক্স মাইনাস ওয়াই উঠাইছি, ওয়াই মাইনাস, এই যে এক্স মাইনাস ওয়াই সমান কত -1 উঠাইছি। খেয়াল করো এইটা আছে মাইনাস, এইটা আছে প্লাস, প্লাসে মাইনাসে কাইটা ফেলছি। তাহলে এক্স আর এক্স যোগ করলে হয় কত 2x। তাহলে 2x যদি হয়, আর এইখানে হলো যে 3 থেকে -1 বাদ দিলে থাকে 2। এখন এই এক্স রাইখা দিছি, এই 2-র সাথে 2 ভাগ করে কাটা দিছি, থাকে কি 2-র সাথে 2 কাটা গেলে, এই যে 2-র সাথে 2 কাটা গেলে থাকে কি বলো 1। তাহলে এইখানে তোমার 1 বাইরেছে, এক্সের মানটা বাইরেছে কি 1। তাহলে এক্স আছে বাম সাইডে, তাহলে তোমার বাম সাইডে এক্সে কোন জায়গায় 1 আছে, এইখানে 2 আছে, এখানে -1 আছে, এখানে -2 আছে, শুধু এক জায়গায় 1 আছে। এখন কি আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে? আমাদের যেহেতু 1 বের হয়েছে, তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে আমাদের আর ওয়াইয়ের মান বের করার দরকার নাই, 1 শুধু এক জায়গায় আছে, এটাই উত্তর। ঠিক আছে, এটার দ্বিতীয়টা বের করার প্রয়োজন নাই। তারপর দেখো, তারপর হচ্ছে তোমার এই যে একই অঙ্ক দেখো, এক্স মাইনাস টু ওয়াই 3x প্লাস 2y, এই যে এইটার সাথে সম্পর্ক কোনটা বলো তো, এইটার সাথে সম্পর্ক হচ্ছে এইটা, আর এইটার সাথে সম্পর্ক হচ্ছে যে এইটা। ঠিক আছে, তাহলে তুমি কী লেখো, ওই আগেরটার মতো একই অঙ্ক। দেখো একই অঙ্ক কীভাবে করি দেখো। তাহলে আমাদের দেখো এক্স মাইনাস 2y, তারপর হচ্ছে 3x মাইনাস প্লাস 2y। ঠিক আছে, 2y, তাহলে সমান আছে কত, এটা সমান 1, এটা সমান হচ্ছে 9। তাহলে এইটার দাগ দাও, দাগ দিলে এই যে প্লাস মাইনাস এটার সাথে এটা কাটা, 9 আর 1 কত 10, 10 হলে এইখানে আছে কত 3x আর আছে x, তাহলে হয় কত তোমার এখানে হচ্ছে কত 3x আর x যোগ করলে কত হয় 4x, কত হয় 4x। তো দেখি তো আবার 3x আর হচ্ছে যে x, তাহলে 4x, 9 আর 1 10, সরি এখানে হচ্ছে 19, এখানে হচ্ছে 19 ভুলে গেছে, 19 9 উঠাইছে শুধু, তাই 9 19 আর 1 কত 20, এখানে হচ্ছে 20, 19 আর 1 20, আর এখানে হচ্ছে 4x। তাহলে তুমি কি করবা, এইখানে আমি করি দেখো। তাহলে তোমার এই যে এই এক্সটা নিয়ে গেলাম, আর এই যে 4টা আছে তোমার এই 20 নিয়ে গেলাম উপরে, আর 4 দিলাম নিচে, তাহলে এটার লাগে এটা কাটো, 4 5 কত 20। এখন তুমি দেখবা এক্স এর মান বাম সাইডে কোন জায়গায় সাইড আছে, যদি 2বার সাইড থাকে তাহলে তুমি 2বার 5 থাকে, তাহলে তুমি করবা। তাহলে এই যে আছে এক জায়গায় 5 আছে, এই জায়গায় 2, এই জায়গায় 9, এখানে 4, তাহলে আমার একবার করলেই এনাফ। তাহলে আমি পাইলাম এক্স এর মান 5 প্রথম আছে, তাই এক্স এর মান 5, এটাই আমাদের উত্তর। দ্বিতীয়টা আর ওয়াই এর মান বের করার প্রয়োজন নাই, কথা বুঝছো? এই হচ্ছে তোমাদের শর্টকাট করার নিয়ম। তারপরে দেখো এইখানে এই অঙ্কটা দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট, কয়েকবার বোর্ডে আসছে। তাহলে এখানে আছে কি p + 5, আমি বলছিলাম কি এইটার সাথে সম্পর্ক হচ্ছে এইটার, আর আর এই যে এইটার সাথে সম্পর্ক হচ্ছে দেখো এইটার, নাকি? তাহলে তুমি একটু ভালো করে দেখো। তাহলে আমি উড়াম কি p + 5 সমান কত 5। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এই যে p সমান 5, এইটা আছে প্লাসের, এই সাইডে গেলে মাইনাস, তাহলে এটার সাথে এটা কাটা গেলে আমাদের থাকে কি p সমান থাকে 0। দেখো তো কোন জায়গা 0 আছে, এই যে এখানে আছে -10, এক্স কির মান পির মান আছে কত আগে, তাই এখানে আছে -10 হইবে না, এখানে আছে 10 হইব না, এখানে আছে 0 একটাই আছে, এইটা আছে 1, এটাও হইবে না ক্রস, এটা হইবে না, এটাও ক্রস, এটা হইবে না, এটা ক্রস, শুধু হইবে এই যে 0 আছে বাম সাইডে এইটা, তাহলে আমাদের গয় উত্তর। ঠিক আছে, তাহলে আমরা বোঝা গেল, তাহলে আমাদের কিউ এর মান আর বের করার প্রয়োজন নাই, সময় থাকতে আমাদের ওইটার কাছে যাওয়ার দরকার নাই। তারপরে দেখো, তারপরে হচ্ছে a সমান 2 3 4 6, a সমান 2 3 4 6, b সমান 1 3 5 হলে a গুণ b এর মান কত?
এর উপাদান সংখ্যা কত? তাহলে উপাদান সংখ্যা হলে কয়টি দেখো, এখন এখানে আছে কয়টা, 1 2 3 4, এখানে আছে 3টা, 1 2 3। তাহলে তুমি এইখানে আছে হলো যে 4টা, এখানে আছে 3টা, তুমি এটা দিয়ে ডাইরেক্ট, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান, ঠিক আছে? তাহলে এটা গুণ, তাহলে এর লাগে বি গুণ করে 3 4 কত, 12টি। তাহলে উত্তর হবে কত এখানে, এখানে উত্তর হবে কতটি, 3 4, এখানে আছে 3টা আর এখানে আছে 4টা, তাহলে 3টা হবে কয়টা, 3 4 12টি, এখানে তো 12টি উত্তর হওয়ার কথা। তাহলে উত্তর কী হইলো, আবার একটু দেখি, এখানে আছে 2 3 4 6, 1 2 3 4, এখানে আছে 1 2 3, তাহলে এইটার সাথে এইটা গুণ, এ গুণ বি, তাহলে এটার সাথে এটা গুণ দিলে 3 4 12টা, এটার উত্তর হবে 12টাই। এখানে অঙ্কটা সঠিক আসে নাই, এখানে হয়তো 16 হবে না, এখানে হবে 12, এটার উত্তর হবে 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা এখানে উত্তরটা নাই, এটার উত্তর হবে 12, এই 12ই সঠিক উত্তর, ঠিক আছে? দেখো এইখানে কি আছে, টাইপ 4, টাইপ 4-এ আরও কয়েকটা অঙ্ক আছে, আমি পরের ক্লাসে দেব। এই ক্লাসটা বড় হয়ে যায়, এই জন্য আমি আর ক্লাসে দিই নাই। এটা হচ্ছে প্রথম অংশ, দ্বিতীয় অংশে আমি আবার তোমার সেটকে একেবারে শেষ করে দেবো। দাও, এখানে বলছে 1 নম্বর, সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে? তাহলে আমরা জানি কি, প্যাটার্নের চিত্রের মাধ্যমে? না, প্যাটার্ন চিত্রের মাধ্যমে না। ভেনুচিত্র, পাইচিত্র না, আয়তক্ষেত্র না, এটা হচ্ছে ভেনুচিত্রের মাধ্যমে। আমাদের উত্তরটা হবে কি, ভেনুচিত্রের মাধ্যমে। 6-এর গুণনীয়কের সেট নিচের কোনটি? 6-এর গুণনীয়ক মানে কি, গুণনীয়ক মানে হচ্ছে ভাগ করা। তাহলে তুমি গুণনীয়ক কি করবা, দেখো 1 গুণ 6 আর হলো যে 2 গুণ 2 কত হয়, 6 রে 3 দুগুণী 6, সরি এখানে হবে 3 দুগুণী 6, 6 1 6, 3 দুগুণী 6, তাহলে হয় কত, 1 2 আর হচ্ছে 3 আর হচ্ছে 6। তাহলে কয়টা হয়েছে দেখো তো কোনটার সাথে মিলে, 1 2 3 6 কোথায় আছে, এই যে 1 2 3 6, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এইটা উত্তর, ঠিক আছে? এটা বুঝতে পারছো আশা করি। আমি কিন্তু পরবর্তীতে আরও অঙ্ক এই অধ্যায়ের সকল অঙ্ক দিব, তোমরা অবশ্যই অঙ্কগুলো দেখবে। দেখো 4 নম্বরে বলছে 4-এর গুণনীয়ক সেট কোনটি? একেবারে সহজ, একই অঙ্ক। 4-এর গুণনীয়ক সেট কোনটি বলো তো, 4 অক্ষে 4 আর হলো যে 2 দুগুণা কত 4, তাহলে কত 1 আর 2 আর হচ্ছে 4, 1 2 4 কোনটা, এই যে এটা উত্তর, ঠিক আছে? এই হচ্ছে অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অঙ্কগুলো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবে, লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে অঙ্ক খুব সুন্দর হয়েছে। আর অবশ্যই ভুলবে না ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে, ভিডিওটি দেখার সাথে সাথে যেন তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা ম্যাথ এডুকেশনের পাশে সবসময় থাকো, আমি আছি তোমাদের সাথে।